সময় খুবই মূল্যবান একটা বস্তু, যেটা একবার হারিয়ে গেলে সেটা আর দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আজকে যে কাজটা রেখে ভাবছেন যে এই কাজটা আগামীকাল করবেন, আগামীকাল আপনার কখনোই সেই সুযোগটা হয়তো বা হবে না। তাই আজকের কাজ আজকেই করুন। শুধু সময় না, সময় প্লাস সুযোগ, এই দুইটা কারোর জন্য অপেক্ষা করে না। সুযোগ যখন আসে সেটাকে সঠিকভাবে কাজে লাগান, তবে অবশ্যই সেটা ভালোর ক্ষেত্রে হতে হবে। সুযোগ যদি হয় অন্যকে ক্ষতি করার, তবে অবশ্যই সেক্ষেত্রে পা পিছিয়ে আসুন। কারণ অন্যের হয়তো দুর্বলতার সুযোগ নিয়ে আপনি তার সাথে কিছুটা সময়ের জন্য সদ্ব্যবহার করলেন, কিন্তু পরবর্তীতে একটা এর বিশাল ইফেক্ট পড়বে। এর ফলে আপনার তার সাথে সম্পর্কটা সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে। হয়তো সে ক্ষণিকের জন্য সেটা বুঝতে পারবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই সেটা বুঝবে। তাই যতটা পারুন মানুষকে না ঠকিয়ে অল্পর ভিতরে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন তাকে ভালো রাখার, প্লাস নিজে ভালো থাকার। তাই সময় যখন যেভাবে আসে সেটাকে কাজে লাগান এবং সুযোগটাকে অবশ্যই গ্রহণ করুন, যাতে করে আপনি সেই অল্প পরিশ্রমের মধ্য দিয়ে নিজের কাজটাকে হাসিল করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ কিন্তু আপনা আপনি আসে না, আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমের দ্বারাই সুযোগটাকে হাতের মুঠোয় আনতে হবে। এক্ষেত্রে কঠোর পরিশ্রমের বিকল্প কোনো অপশন নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি অপরচুনিটি পাবেন। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু আস্তে আস্তে যখন পরিশ্রমের মাত্রাটা আপনার এক লেভেলের হয়ে যাবে তখন সেটা পরিশ্রম আর পরিশ্রম মনে হবে না, অর্থাৎ কষ্টটা আর কষ্ট মনে হবে। তাই সঠিক সময় সঠিক সুযোগটাকে কাজে লাগান এবং সময়ের অবশ্যই সদ্ব্যবহার করুন। আপনি যত বেশি সময় নষ্ট করবেন তত আপনার জীবন থেকে এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত হারিয়ে যাবে, যেটা আপনি চাইলেও আর পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবেন না। তাই যখনই সময় পাচ্ছেন কাজ করুন, অন্যের সাথে গল্প না করে নিজের কাজের ভিতর ফোকাস করুন। নিজেকে যত বেশি কাজের ভিতরে রাখবেন তত বেশি আপনার শরীর যেমন সুস্থ থাকবে, আর প্লাস আপনার সমালোচনা থেকেও বিরত থাকতে পারবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।